হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকে তোমরা জানো এই এনআইওএসের যে মামলা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল। তো গতদিন আমরা যেটা দেখেছি যে পর্ষদ তাদের সাবমিশন তারা দিয়েছে এবং সাবমিশনে ক্লিয়ার করেছে যে তারা এনআইওএসকে ছাড়াই প্যানেল বের করতে প্রস্তুত। কিন্তু সেদিন এনসিটি তাদের কোনো সাবমিশন দেয়নি। তো সেই সাবমিশন কিন্তু আজ অর্থাৎ 18 তারিখে সাবমিশন দেওয়ার কথা ছিল। তো আজকে ঠিক সেই মতো কেসটা ওঠে এবং একটা বিষয় যেটা হয়েছে যে এনসিটির পক্ষ থেকে এনসিটিকে সাবমিশন দিচ্ছে। তো সেটা যেমন যারা কেসটা করেছে পিটিশনার যারা তাদের যে উকিল তাদেরকেও কিন্তু সাবমিশনের একটা কপি পাঠাতে হবে। ইভেন যারা রেসপন্ডেন্ট অর্থাৎ এনআইওএস যারা ক্যান্ডিডেট, তো তাদের পক্ষের যে উকিল, তো তাদেরকেও কিন্তু একটা কপি পাঠাতে হবে। তো আনফর্চুনেটলি এখানে যারা পিটিশনার রয়েছে, তো তাদের উকিলকে কিন্তু একটা এনসিটি সাবমিশনের যে কপি সেটা কিন্তু পাঠিয়েছে, কিন্তু এটা যারা রেসপন্ডেন্ট অর্থাৎ এনআইওএস যারা রয়েছে এনআইওএসের যে উকিল, তো তাদেরকে কিন্তু পাঠায়নি, সাবমিশন কপি পাঠায়নি। তো সেই কারণে এটার আজকে কিন্তু ফয়সালা হয়নি। তো যেই কারণে এই কেসটার কিন্তু আবার আগামী 25 তারিখ ডেট দিয়েছে। তো সেদিন আবার শুনানি হবে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে, যেটুকু বোঝা যাচ্ছে, যেটুকু খবর পাওয়া গেছে, এনসিটি অবশ্যই সাবমিশন দিয়েছে রেগুলার ডিএলএড যারা তাদের পক্ষে, অর্থাৎ যারা পিটিশনার, তো তাদের পক্ষেই কিন্তু রায় এসেছে। যেহেতু এনসিটি সাবমিশন কপি যেহেতু রেগুলার যারা রয়েছে বা যারা পিটিশনার, তো তাদের উকিলকে যেহেতু কপি দিয়েছে, তো যাই হোক সেখান থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সাবমিশন রেগুলারদের পক্ষেই দিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই প্রাইমারি সংক্রান্ত সব খবর অথেন্টিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং অবশ্যই সাপোর্ট করবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই অন্যান্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে তোমাদের বন্ধুবান্ধব তাদের সঙ্গে শেয়ার করবে, তারাও এই চ্যানেলটার উপযোগিতা গ্রহণ করুক। তো বন্ধুরা, আজকে ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।